হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Realme 8 Pro এই ফোনটি নিয়ে। আর Realme তাদের নাম্বার সিরিজে আরো 3টি ফোন যুক্ত করতে যাচ্ছে। আর সেগুলো হচ্ছে Realme 8 Pro এবং Realme 8 এবং Realme 8 Pro 5G। আর এই ফোনটি ইন্ডিয়ার বাজারে খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর এছাড়াও পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে। সব মিলিয়ে এই ফোনটি কেমন হবে, আর এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হতে পারে, আর যদি এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয় তাহলে ফোনটির কত দাম হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আপনারা দেখছেন আমার স্বপ্ন টিউব এবং সবসময়ের মতন সাথে রয়েছি আমি সাইফুল। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটি হুট করে দেখলে মনে হতে পারে এই ফোনটির ব্যাক সাইডটি মেটাল দিয়ে তৈরি করা, কিন্তু এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। আর ফোনটির ব্যাক সাইডে বড় করে লেখা থাকবে ডিয়ার টু লিভ, আর ব্যাক সাইডের নিচের দিকেই থাকছে Realme লোগো। তবে বড় করে ডিয়ার টু লিভ এই লেখাটি পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি, আর এই ব্যাপারটি আর অনেকের কাছেই ভালো লাগবে না আমার মনে হয়। আর এই ফোনটির সামনে আসলে পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম পাশে বসানো থাকবে ফোনটির ক্যামেরা কাটআউট। আর এই ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, যা ছিল খুবই অ্যাকুরেট এবং ফাস্ট। তবে প্রকৃত তথ্য এই ফোনটি হাতে পাওয়ার পরেই জানা যাবে। আর এই ফোনটি Realme-র আগের নাম্বার সিরিজের থেকে অনেকটাই স্লিম করা হয়েছে। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার, আর সব মিলিয়ে এই ফোনটির ওজন করা হয়েছে 176 গ্রাম। আমার কাছে অনেক লাইট ওয়েট বলেই মনে হয়েছে। আর এই ফোনটি আপনারা দুইটি কালারে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে ইনফিনিটি ব্ল্যাক এবং অন্যটি হচ্ছে ইনফিনিটি ব্লু। আর সব মিলিয়ে ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, বিশেষ করে এই ফোনটির ক্যামেরা মডিউল। তবে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক দামি। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর আশা করি আপনারা জানেন সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে অবশ্যই ভালো কিছু। আর এই ফোনটি ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখতে আপনারা অনেক বেশি এনজয় করবেন। আর এছাড়াও গেমস খেলার সময় গেমিং এক্সপেরিয়েন্স অনেক বেটার পাবেন। আর Realme-র সুপার অ্যামোলেড ডিসপ্লের জন্য Realme কে অনেক অনেক ধন্যবাদ। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স নিয়ে। এই ফোনটিতে আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 11, যার ব্যাকএন্ডে থাকবে Realme UI 2.0। তবে এই ফোনটির চিপসেট নিয়ে কিছুটা কনফিউশন আছে, কারণ অনেকেই বলছে এই ফোনটিতে থাকবে Qualcomm Snapdragon 720G, আবার অনেকেই বলছে এই ফোনটিতে থাকবে MediaTek Dimensity 800U। তবে আমার মনে হয় এই ফোনটিতে Qualcomm Snapdragon 720G ব্যবহার করা হবে। এবার আমাদের দেখার পালা Realme 8 Pro এই ফোনটিতে চিপসেট হিসেবে কি থাকছে। আর যদি এই ফোনটিতে Qualcomm Snapdragon 720G এই প্রসেসরটি ব্যবহার করা হয় তাহলে তো কোনো কথাই নেই, এই ফোনটিতে আপনারা গেমিং এক্সপেরিয়েন্স অনেক ভালো পেয়ে যাবেন। আর এছাড়াও মাল্টিটাচ স্ক্রিন বা রেগুলার কাজগুলো এই ফোনটিতে আপনারা ইজিলি খুব সহজেই করতে পারবেন, কারণ আমরা সকলেই জানি গেমিং এর জন্য Qualcomm Snapdragon এর প্রসেসরগুলো অনেক ভালো হয়। আর এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকতে পারে Adreno 618। আর আমি আগেই বলেছি এই ফোনটির চিপসেট নিয়ে কিছু কনফিউশন রয়েছে, সো যদি কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিবেন। আর এই ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে 6GB RAM এবং 128GB ROM, এবং অন্যটি হচ্ছে 8GB RAM এবং 128GB ROM, যার রিড এন্ড রাইট স্পিড হচ্ছে UFS 2.1। তবে এখানে UFS 2.1 থাকতে পারে, আর এখানে যদি UFS 2.2 থাকে তাহলে আমরা ইউজাররা অনেক বেশি খুশি হব, কারণ এতে ফোনের পারফরম্যান্স অনেক বেটার হয়ে যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির মেন আকর্ষণ এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনে থাকছে স্যামসাং এর সেন্সর। আর Realme 8 Pro এই ফোনটির রেয়ারে আমরা পেয়ে যাচ্ছি 4 ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং আরো থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, এবং আরো পেয়ে যাচ্ছেন
32 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর Realme এই প্রথম তাদের কোন একটি ফোনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছে। তো এবার আমাদের দেখার পালা এই ফোনটির ক্যামেরা কতটা ভালো হয়। আর এই ফোনটির সামনে আসলে আপনি পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। তবে Realme 8 Pro এই ফোনটিতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকতে পারে। আর Realme 8 Pro 5G এই ফোনটিতে আপনারা 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি। আর এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও Realme 8 এই ফোনটিতে আমরা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাব। আর যেহেতু এই ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি থেকে আমরা ইজিলি একদিন চার্জ ব্যাকআপ পেয়ে যাব। এবারে কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হতে পারে, আর লঞ্চ হলেও এর প্রাইস বা কত হতে পারে। বন্ধুরা, ইন্ডিয়ার বাজারে এই ফোনটি 24 মার্চ লঞ্চ করা হবে, আর এই নিউজটি কনফার্ম। আর Realme 8 Pro এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 20,000 রুপির মধ্যেই। আর বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 25 থেকে 26,000 টাকার মধ্যেই। আর যেহেতু এই ফোনটি 24 মার্চ ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হবে, সেহেতু ইন্ডিয়ার বাজারে লঞ্চ করার এক মাসের মধ্যে এই ফোনটি আপনারা বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে যাবেন। আর অফিসিয়ালি যে আমরা বাংলাদেশের বাজারে এই ফোনটি পেয়ে যাব, এটা মোটামুটি কনফার্ম। এবারে ছোট্ট করে আমার মতামত জানিয়ে দেওয়ার পালা, এই ফোনটি আপনাদের জন্য কি ভ্যালু ফর মানি ডিভাইস হবে? বন্ধুরা, প্রথমত এই ফোনটি দেখতে অসাধারণ। আর এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর আরো পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আমার মনে হয় এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইসে লঞ্চ করা হয়, তাহলে এই ফোনটি অবশ্যই একটি ভালো ফোন হতে পারে। আর যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আসে, তাহলে তো কোনো কথাই নেই। আর আপনারা যারা এই প্রাইসে ফোন কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই Realme 8 Pro এই ফোনটির জন্য আর কিছুদিন ওয়েট করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও Realme 8 Pro এই ফোনটি সম্পর্কে জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।